স্টার্ট করছি। হ্যাঁ, 29। অনন্যা সাঁতরা, জব কবে পাবো? অনন্যা, তোমার তো টাইম এসে গেছে, আর খুব শিগগিরই পাবে। কিন্তু তোমাকে আরেকটু, যেটা আমার মনে হয়, তোমার কে আরেকটু পুশ করতে হবে। যদি কোথাও ইন্টারভিউ দিয়ে থাকো, একটু ফলো আপ করো, বা যদি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সো সেই প্রিপারেশনটা আরেকটু পুরো দম লাগাকে হাইসা এরকম টাইপের একটা করো, বিকজ তোমার টাইমটা কিন্তু চলে এসছে। হ্যাঁ, গুড টাইম উইল বি পোরিং ইন। আমার না মারাত্মক গরম লাগছে। আচ্ছা, অরূপিনা দাস, অনির কি অনির্ণিতা দাস, অরূপিনা দাসের মেয়ে, অনির্ণিতা দাসের ফিউচার। অরূপিনা দাসের মেয়ে, অনির্ণিতা দাসের ফিউচার। তোমরা একটু প্লিজ বন্ধুদের একটু ট্যাগ করে দাও। ফিউচার খুব ভালো, সব দিক থেকে খুব ভালো। পড়াশোনা, কেরিয়ার, বিয়ে, ভেরি গুড। ওর হাজব্যান্ডের সঙ্গে ওর সম্পর্কটা খুব ভালো তো হবেই। অ্যান্ড শি ইজ আ গো গেটার, মানে কিছু একটা যখন ঠিক করে নেয় করবে, সো সেটা একদম করেই ছাড়ে আর কি। ভেরি ফোকাসড, খুব ভালো ওর ফিউচার। সুস্মিতা দে, হেলথ কেমন যাবে? সুস্মিতা দে, হেলথ কেমন যাবে? আচ্ছা, একটা কথা বলে রাখি। এটা হচ্ছে যে, এটা তো লাইভ সেশন তো ফ্রি একটা জেনারেলিস্টিক রিডিং দেওয়া হয় যেরকম দেখছো। কিন্তু যারা পেড কনসালটেন্সি নিতে চাও, তারা আমার যে নাম্বারটা পিন পোস্ট করা আছে, সেই পিন পোস্ট করা নাম্বারটা একটু যোগাযোগ করো। সেখানে একটা ফিজ আছে, সেই ফিজটা দিয়ে দেখাতে হয়, এবং সেটা যথেষ্ট নমিনাল একটা ফিজ। কলকাতায় যারা ট্যারো রিডিং করেন এবং তাদের যেরকম ফিজ, আমি মোটেও সেরকম রাখিনি, বিকজ আমি চাই যাতে প্রত্যেকে সার্ভিসটা পায়, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, সেই জন্য তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে প্লিজ সেটা নিয়ে নেগোশিয়েট করো না। কারণ তোমরা যখন ডক্টর দেখাতে যাও, ডক্টরকে নিশ্চয়ই বলো না যে ফিজটা কমান বা কিছু। তো আমার কাছে বেশ কিছু এই ধরনের রিকোয়েস্ট আসে, আর আমার না বলতে খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ দিস ইজ অলসো মাই প্রফেশন। আর এটা আমি খেটে রোজগার, মানে এটা নিয়ে রীতিমতো পড়াশোনা করতে হয়েছে আমাকে, এবং সেই পড়াশোনাটার জন্য আমাকে যথেষ্ট হার্ডওয়ার্ক দিতে হয়েছে। আই হ্যাভ ডান লট অফ কোর্সেস, এবং সেই একটা কোর্সও কিন্তু মানে এখানকার কোনো এরিয়া থেকে নয়, মানে একজন ছিলেন, প্লাস আমার কিন্তু ইউএসেরও ইনস্টিটিউট থেকে কোর্সটা করা। সো সেটার জন্য কিন্তু আই হ্যাভ রিয়েলি স্পেন্ড আ ফরচুন। মানে এমনি এমনি কিন্তু আমি আজকে এই জায়গাটায় দাঁড়াইনি, যেটা মানে, এবং এটা আই এম রিয়েলি হাম্বলড টু সে, যে কোনো সেশনের পরে যখন আমাকে হোয়াটসঅ্যাপ করে যে তুমি যা বলেছো এক্স্যাক্টলি তাই, মানে ইভেন রিডিংয়ের মধ্যে এরকম আছে, আমি এক্স্যাক্টলি এইটাই হয়েছে। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। কালকে একজন আমার কাছে রিডিং নিচ্ছিলেন। তিনি, তার একটা জমি জমার সমস্যা চলছে বাড়িতে, কিছুতেই সেটা বিক্রি হচ্ছে না। অ্যান্ড আই টোল্ড হার যে ওখানে ওনার ঠাকুমার জন্যে, বিকজ ঠাকুমা মানে আত্মা ওখানে রয়েছে, এবং তিনি এটা কিছুতেই বিক্রি করতে দিচ্ছেন না। অ্যান্ড শি মানে সাপোর্টেড মি লাইক এনিথিং। সে দ্যাট এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমরা ওনার প্রেজেন্স ফিল করছি, বিকজ আমার কিন্তু জানারও কথা না, আমি তাকে চিনিও না, জানিও না। এরকমভাবে লাইভ দেখে তিনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, এবং এটা ঠিক এতটাই অথেন্টিক। এবং আজকে যেটা আমি বলতে পারছি, আমার তার জন্য কোনো গর্ব নেই, এটাই আমার কাজ। আমি এই জন্যই এই প্রফেশনে এসেছি, সো দ্যাট আমার এঞ্জেলসদের সঙ্গে কানেক্ট করে আমি গাইড করতে পারি, আমি তোমাদের হেল্প করতে পারি, তোমাদের ফিউচার গাইডেন্স দিতে পারি। সো যেখানে আমার এতটা এনার্জি কাজে লাগছে, সেখানে কিন্তু তার একটা প্রপার ফিজ আছে। এটা কিন্তু 100-200 টাকার সার্ভিস নয়। সো প্লিজ, যারা ভাবছো যে 100-200 টাকায় ওরকম ওই মানে হবে না, সরি, তাহলে আমি মানে তোমরা আমার কাছে এসে
আমার না বলতে একটু ভালো লাগবে না, কিন্তু আমার একটা প্রপার ফিজ আছে এবং সেই ফিজটা প্রি বুকিং করলে তবেই সে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় কিন্তু, এবং তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হয়। ওকে, এবং সেটা একটা আমি আরেকটু বলে দিই, সেটা একটা 40 মিনিটসের একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। 40 মিনিটস ইজ আ হিউজ টাইম। 40 মিনিটসের মধ্যে যতগুলো ইচ্ছে কোয়েশ্চেন তোমরা করতে পারো, আর যা ইচ্ছে মানে নিজের সংক্রান্ত, নিজের যে কোনো ধরনের সম্পর্ক, ম্যারিড লাইফের প্রবলেম, বাবা মার হেলথ, হাজব্যান্ডের হেলথ, ভাই বোন বাচ্চা সব কিছু, চাকরি বাকরি, এনিথিং অ্যান্ড এভরিথিং, এভরিথিং এভরিথিং আন্ডার দ্য স্কাই ইউ ক্যান আস্ক মি, আই উইল টেল ইউ। এবং সেটা কখনোই ঘড়ি ধরে 40 মিনিট হয় না, 40 মিনিট মুখেই বলা হয়, এটা বাড়তে বাড়তে কখনো 45 মিনিট 50 মিনিট তো হয়ে যায়, এবং তার জন্য কিন্তু আমি কিছু এক্সট্রা চার্জ করি না। যখন কেউ বলে যে সময়টা শেষ হয়ে গেল, ম্যাম আমার আর একটা জাস্ট কোয়েশ্চেন জানার ছিল, আমি কখনো বলি না যে না তোমার তো বাবা 1 মিনিট পেরিয়ে গেছে বা 5 মিনিট পেরিয়ে গেছে, তুমি আমাকে আবার আমার একটা সেশনে ফি পে করো, আমি কখনো বলি না কিন্তু। সো আই উড এক্সপেক্ট যে মানে ইট উইল বি এ মিউচুয়াল রেসপেক্ট বিটুইন আস, যে তোমরাও আমাকে কোনো ফিজ নিয়ে কোনোভাবে কোনো নেগোশিয়েট করো না, ঠিক আছে? যারা পার্সোনাল কনসালটেশন নিতে চাও, আমার নাম্বারটা মেনশন করা আছে, আমি আরও বলে দিচ্ছি 9748052514, 9748052514। সো এবং সেটা যথেষ্ট মানে একটা ডিটেল রিডিং দেওয়া হয়, যারা ডিটেল রিডিং চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, চলো যাই। পিয়ালি ভৌমিক, বিয়ে কবে হবে আর কেমন যাবে? চলো দেখে নে, বিয়ে কবে হবে আর কেমন যাবে। খুব ভালো হবে। এমনও হতে পারে যে তোমার যে ছোটোবেলার কারোর সঙ্গে আলাপ বা ইয়াং এজে যার সঙ্গে আলাপ, বা একদম হতে পারে যে তার সঙ্গে আগে আলাপ ছিল, পরে ব্রেকআপ হয়ে গেছে, সে আবার ফিরে এসছে, এরকমই কারোর সঙ্গে তোমার বিয়েটা দেখা যাচ্ছে। অফকোর্স ইট উইল বি এ লাভ ম্যারেজ, আর ভীষণ ভালো হবে। তোমার বিয়ে কিন্তু এসে গেছে, টাইম কিন্তু চলে এসছে। সোনালী কর্মকার, আমারটা আজ বলবেন প্লিজ। আগের দিন শুধু কি নাম বলে ছেড়েছেন, এই যে এত কিছু লিখলে কোয়েশ্চেনটা লিখলে না সোনালী। সোনালী কর্মকার, কোয়েশ্চেন বলো। নবনীতা বিশ্বাস, জব কবে হবে? নবনীতা বিশ্বাস, জব কবে হবে? জবের চান্স এসেছে, কিন্তু একটা বাধাও আমি দেখতে পাচ্ছি, এবং সেটা যবে চান্সটা এলো, তুমি চাকরিটা কিন্তু নাও নিতে পারো, কারণ তোমার একটা কিছু ইমোশনাল একটা কিছু ঝামেলা চলছে, প্রেম ঘটিত কিছু একটা চলছে, বা কোনো একটা রিলেশনশিপে কিছু ঝামেলা চলছে, যার জন্য তুমি ঠিকমতো ফোকাস করতে পারছো না। সেই ঝামেলাটাকে তুমি যদি সরাতে পারো, তাহলে কিন্তু তোমার ফিনান্সিয়াল ফ্রিডমটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তুমি একটা টিমে কাজ করবে, এবং তোমার মানে তোমার কলিগসরা তোমাকে যথেষ্ট সাপোর্ট করবে, কাজে তোমার সুনামও হবে, কিন্তু জব স্টেবিলিটি আছে, টাকা আছে, সব কিছু আছে। ইমোশনাল ইস্যুটাকে একটু সামলে নাও। সোনালী কর্মকার, শরীর কেমন যাবে, ফ্যামিলি কেমন যাবে, প্লিজ বলুন। চলো সোনালী, তোমারটা ফাইনালি বলে দিচ্ছে, শরীর কেমন যাবে আর ফ্যামিলি কেমন যাবে। আমি যে কোনো একটা বলবো, শরীর কেমন যাবে। সোনালী কর্মকারের শরীর কেমন যাবে? শরীর ভালো যাচ্ছে না তোমার, একদমই শরীর ভালো যাচ্ছে না, প্রচুর হেলথ হ্যাজার্ডস আছে। আমি জানি না তোমার কোনো সার্জারি হয়েছে কিনা, বা ডক্টর কিছু সার্জারি তোমাকে সাজেস্ট করছেন কিনা। তুমি কিন্তু যদি মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে, মেডিকেল ইন্স্যুরেন্স করো, বা এখন যেরকম স্বাস্থ্যসাথী কার্ডের একটা ব্যাপার আছে সেরকম কিছু করো, কারণ তোমার কিন্তু খুবই একটা মানে আমি দেখতে পাচ্ছি শরীরটা একদমই ঠিকঠাক যাচ্ছে না। একদম ফেটাল কিছু হবে না, কিন্তু তোমার যেটা হবে তার জন্য তোমার কিন্তু খরচাপাতি আছে, সো একটু কেয়ারফুল থাকুন। সুপ্রিয়া মণ্ডল, ফিউচার নিয়ে বলুন। সুপ্রিয়া মণ্ডল, সুপ্রিয়া মণ্ডলের ফিউচার, ফিউচারটা ব্রাইট,
যথেষ্ট ব্রাইট। আর এমনও হতে পারে যে তুমি তোমার একাধিক মানে তোমার বিজনেসেরও অপশন আছে, তোমার চাকরিরও অপশন আছে, কিন্তু ইউ উড বি টু বক ডাউন, মানে একসঙ্গে অনেক কিছু সামলাতে গিয়ে না তোমার খুব একটা মানে প্রচণ্ড স্ট্রেসফুল হয়ে যাবে তোমার শরীরটা। আর একটা বলছি যে খুব শিগগিরই তোমার লাইফে মানে এত কিছু সামলাচ্ছ ঠিকই, বাট এর সঙ্গেও যথেষ্ট ভালো একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তোমার আসে। হয় তুমি খুব ভালো কোনো চাকরি পাবে এবং সেটা তোমার নতুন জবের থেকেও হতে পারে, অথবা তুমি কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে, কোনো বয়স্ক মানুষের কাছ থেকে তুমি কিছু একটা পাবে খুব শিগগিরই। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা গতকাল আমার রেকি ফাউন্ডেশন কোর্সটা জয়েন করেছো এবং প্রচণ্ড স্যাটিসফাইড। 1 ঘন্টা আমার সানডে একটা, যারা রেকি নিয়ে জানতে ইন্টারেস্টেড, অনেকেই জানতে চাও যে রেকি কী বা কী ব্যাপার, ফার্স্ট ডিগ্রি করবো না, এরকম একটা প্রশ্ন থাকে। সো এদের সবার জন্য আমি একটা ফাউন্ডেশন কোর্স কালকে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, 11 to 12 ইয়েস্টারডে। সো এবং সেই কোর্সটা ভীষণ সাকসেসফুল হয়েছে। 1 ঘন্টায় আমরা হিলিং প্র্যাকটিস করেছি এবং যার যা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করে একটা মানে প্রত্যেকে হেল্প করেছি, প্রত্যেকে খুব ওপেনলি নিজেদের ইস্যুসগুলো নিয়ে কথা বলেছে, নিজেদের হিলিং করেছে। আজকে একটা ফিডব্যাক সেশন আছে রাত্রির বেলা, এবং তাদের মধ্যে বহু ছাত্রী তারা রেকি ফার্স্ট ডিগ্রিটা স্টার্ট করছে এই উইক থেকে। সো তোমরা যারা রেকি নিয়ে জানতে ইন্টারেস্টেড, শিখতে ইন্টারেস্টেড, আমার আগামী রবিবার আরেকটা ফাউন্ডেশন কোর্স আছে। এটা 1 ঘন্টার একটা কোর্স, এটার ফি হচ্ছে 99 রুপিস। এটা কিন্তু প্রি বুকিং করে 1 ঘন্টার সেশনটা নিতে। এই যে তোমাদের মনে এত প্রশ্ন যে বিয়ে কেমন হবে, চাকরি কেমন হবে, বাচ্চার ফিউচার কেমন হবে, এই সব কটা কিন্তু তোমাদের নিজেদের কন্ট্রোলে আছে। অ্যাকচুয়ালি তোমরা সেটা জানোও না। এই যে রেকি বা যে ডিভাইন এনার্জি নিয়ে আমাদের চারপাশে থাকে, যেটা আমরা অ্যাপ্লাই করি, যেটা আমরা ইউজ করে নিজেদের হিল করি, সেলফ হিলিং করি, কারণ নিজেরা ভালো না থাকলে তো অন্য কাউকে ভালো রাখা যায় না। সেই জন্য সবার আগে নিজেকে ভালো রাখাটা ইজ ইয়োর বার্থ রাইট। নিজে ভালো না থাকলে, নিজে যদি সাহস না পাও, তাহলে তুমি কিছুতেই কোনো ঝামেলারই কোনো মোকাবেলা করতে পারবে না। সো লট অফ গার্লস ইয়েস্টারডে দে টুক আ প্লেজ টু জয়েন দ্য রেকি ফার্স্ট ডিগ্রি। তারা থার্সডে ক্লাসটা শুরু করছে। তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো থার্সডে স্টার্ট করার জন্য, আমাকে আজকের মধ্যে যোগাযোগ করবে, কারণ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে রেকি ফার্স্ট ডিগ্রির আগে একটা কিছু মেনটেন করতে হয়, খাওয়া দাওয়া, ডায়েট সব নিয়ে। আর যারা রবিবারে ফাউন্ডেশন কোর্স জয়েন করতে চাও 1 ঘন্টার জন্য উইথ বিট অফ হিলিং অ্যান্ড ডিসকাশন, মেডিটেশন, তারাও আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের জানিয়ে দেবো কি করতে হবে না হবে। ঠিক, ঈশানী দত্ত, ডাজ মাই হাবি অর্ণব দত্ত স্টিল লাভস মি অর ইজ হি হ্যাভিং এনি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার? এই অর্ণব দত্ত আর ঈশানী তুমি প্রত্যেক উইকে তোমার অর্ণব দত্ত সম্বন্ধে একটা কিছু কোয়েশ্চেন থাকে, চলো দেখে নে। যাই হোক না কেন ঈশানী, তুমি যদি চাও যে তোমার হাজব্যান্ড তোমার কাছে ফিরে আসুক, সেই কন্ট্রোলটাও কিন্তু তোমার হাতে। তুমি কিন্তু তার হার্ট চক্রে রেখে দিয়ে তার মনটা ঘোরাতে পারবে। এখনো পর্যন্ত আমি যেটুকু দেখতে পাচ্ছি, তোমার হাজব্যান্ড খুব ডমিনেটিং একজন মানুষ এবং তোমাকে কিন্তু প্রচণ্ড ম্যানিপুলেট করে। একটু জাস্ট দেখে নি, যে কার্ডটা উঠলো তাতে সেটাই বোঝাচ্ছে। ঈশানী দত্ত, আবার ঈশানী একটা যে কার্ড উঠলো, তোমার মন মেজাজ প্রচণ্ড খারাপ, বুঝতে পারছি। অর্ণব দত্তের কি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে? এক্সট্রা ম্যারিটাল করার টাইম পাচ্ছে কোথায় এই ওয়ার্ক ফ্রম হোমের চক্করে? আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ভাবছো, একটু খোলাখুলি কথা বলো। কার্ডের যা গাইডেন্স তাতে অর্ণব যথেষ্ট স্ট্রেসে আছে, অর্ণবের যথেষ্ট মন মেজাজ খারাপ, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি চলছে, সব চলছে। আর তবে বাইরের কেউ একজন কিন্তু তোমাদের দিকে নজর রাখছে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। সেটা ফুল ফ্লেজের অ্যাফেয়ার কিনা সেটার জন্য আমাকে ডিটেল রিডিং দেখতে হবে, এইটুকু টাইমে বলা যাবে না। যদি ডিটেল রিডিং চাও যোগাযোগ করো।
টিনা মণ্ডল দিদি আমার ফিউচার, টিনা মণ্ডলের ফিউচার। ভেরি ব্রাইট ফিউচার, ভীষণ ভালো ফিউচার। আমি জানি না তুমি স্টুডেন্ট না চাকরি করছো, যদি স্টুডেন্ট হও তাহলেও ইউ উড অ্যাকমপ্লিশ লট, আর যদি চাকরি করো তাহলেও তুমি নতুন চাকরি পাবে, প্রমোশন পাবে, খুব ভালো স্যালারি পাবে। কিন্তু একটা কথা বলবো, সেটা পেয়ে সেটার জন্য মানে তোমাকে কিন্তু প্রচুর, যদি কাজে মানে আমি তো জানি না তোমার বয়সটা কি, যদি নতুন চাকরি পাও সেটা দেখো, সেটার জন্য নিজের শরীর খারাপ করে ফেলো না কিন্তু, কারণ সেটা কিন্তু একটা চান্স আমি দেখতে পাচ্ছি। প্রিয়াঙ্কা সরকার, গুড ইভিনিং। আমি আপনার থেকে পজিটিভ ভাইবস পাই, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা জানো তো, দিস অ্যাকচুয়ালি কিপস মি গোয়িং। মানে এই যে একটা লাইভ প্রোগ্রামের আগে তোমাদের সবার যেমন পরীক্ষার একটা টেনশন হয়, আমারও কিন্তু হয়। কী নিয়ে বলো তো, যে আজকে এঞ্জেলসরা আমার সঙ্গে থাকবে কিনা, আজকে আমার রিডিংটা ভালো হবে কিনা। আমি শুধু রেকি করি যে যেন প্রত্যেকের যা সমস্যা আছে সব কিছু যেন আমি ঠিকঠাক গাইড করতে পারি, এবং রেকি ব্লেসিংস যেন তোমাদের প্রত্যেকের ওপরে থাকে। দেখো আমি যখন বসি, সেটা রিডিংই হোক আর লাইভ সেশনই হোক, এরা আমার সঙ্গে থাকেন, এরা সবাই আমার সঙ্গে থাকেন। এরা একবার দেখে নাও, দেখো, দেখেছ, এই এতজন এঞ্জেলসরা থাকেন, কখনো তোমাদের সঙ্গে কিচ্ছু খারাপ হবে না, একদম নিশ্চিন্তে থাকো। সমস্যা কার লাইফে নেই বলো তো? প্রত্যেকের নিজস্ব স্ট্রাগল আছে, প্রত্যেকের নিজের মতো, কেউ সেটা বলতে পারে, কেউ সেটা বলতে পারে না। তোমরা যারা সেটা মনের কথাটা বলতে পারো না, এখানেও কিন্তু তোমাদের রেকি হেল্প করবে। তোমাদের থ্রোট চক্রে যখন রেকি দেয়া হবে, নিজেরা যখন হিল করবে, তখন দেখবে কত জমা কথা বেরিয়ে আসছে, নিজের মনের অজান্তেই চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, অথচ কাঁদছো না কিন্তু। এটা হচ্ছে মনের জমা কথা, বুকের জমে থাকা যে কষ্টটা, চাপা কষ্টটা, সেটা কিন্তু ওই হিলিংয়ের মধ্যে দিয়ে এই টক্সিনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। রেকি ইজ আ মিরাকেল। মানে যারা রেকি জানো বা যারা রেকি শিখেছো আগে, এবং যারা শিখবে, তোমরা যখন শিখবে তোমরা আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও। বৃষ্টি, কি একটা বিশাল নাম গেল, বৃষ্টির জাগে। সুদেষ্ণা রয়, কেরিয়ার কেমন যাবে? সুদেষ্ণা রয়, কেরিয়ার কেমন যাবে? সুদেষ্ণা, আমি তোমাকে বলবো, দেয়ার উইল বি আ হিউজ ট্রান্সফরমেশন অফ ইটিং, ঠিক আছে? খুব সামলে রেখো সব কিছু, কেরিয়ার আর হেলথ। আমি জানি না তোমার বিয়ে হয়ে গেছে কিনা বা সব কিছু, বাট বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? সব ব্যাপারে যে কোনো ডিসিশন নেওয়ার আগে খুব ভেবেচিন্তে নেবে। এবং যদি তোমার মনে হয় যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা খুব অন্যায় হচ্ছে, আমি তোমাকে একটাই কথা বলবো, যদি কোনো খারাপ ফেজের মধ্যে দিয়ে তোমার একটা যাওয়ার আমি আশঙ্কা দেখছি, যাই হোক না কেন, ইউ উড কাম আউট অফ ইট। এইটুকু কথা আমি তোমাকে বলে রাখলাম। আর আমি আবারও বলছি, যে কোনো ধরনের খারাপ কিছু থেকে যদি প্রোটেকশন নিতে চাও, যদি নিজেদের মনের সাহস বাড়াতে চাও, কনফিডেন্স বাড়াতে চাও, তাহলে কিন্তু রেকির মতো আর কিচ্ছু তোমাদের হেল্প করবে না। কোনো ট্যাবলেট, কোনো তাবিজ, এগুলো কিন্তু কিচ্ছু হেল্প করবে না। আসল কিন্তু তোমাদের সোলটা, এই সোলটাই যদি ঠিকঠাক না থাকে, তাহলে তুমি যাই করো না কেন, তোমার তাতে কোনো প্রাণ শক্তি থাকবে না, তুমি মন দিয়ে কিছু করতেই পারবে না। ওকে, মধুপর্ণা নন্দী, ফ্যামিলি লাইফ কেমন যাবে? খুব ভালো যাবে, ভীষণ ভালো যাবে। আমি একটা প্রেগনেন্সির চান্স দেখতে পাচ্ছি মধুপর্ণা। আর তুমি বোধহয় খুব শান্ত টাইপের মেয়ে, একটু সাজতে গুজতে বেশি, একটু মিষ্টি মিষ্টি মানে সাজতে ভালোবাসো, নেচারে থাকতে ভালোবাসো। সো খুব ভালো আছে, ভেরি স্টেবল।
মধুপর্ণা এক্ষুনি বললাম, মধুপর্ণা ফ্যামিলি লাইফ, হ্যাঁ বললাম তো খুব ভালো যাবে। আচ্ছা, প্লিজ টেল মি অ্যাবাউট মাই হেলথ, পাপিয়া সুরানা। পাপিয়া সুরানা হেলথের গাইডেন্স আমাকে একটু প্লিজ জানাও না কতক্ষণ হয়েছে। হেলথ এখন ঠিকঠাক যাচ্ছে না তোমার, তবে হেলথ ঠিক হবে অ্যারাউন্ড 6 to 8 মান্থস মতো তোমার টাইম লাগবে। তোমার এখন প্রচুর চিন্তা মাথাতে, প্রচুর। এবং শুধু তোমার একলার হেলথ নিয়ে তোমার চিন্তা নয়, আরও আশেপাশে কেউ আছেন যাদের নিয়ে তোমার যথেষ্ট একটা হেলথ ইস্যুস একটা তোমার চলছে, এবং অনেকটাই তোমার মেন্টাল। তার সঙ্গে যে শরীর খারাপ থাকলে তো মনটা এমনিতেই খারাপ হয়, তার জন্য তোমার মানে প্রায় দুঃস্বপ্নের মতো হয়ে গেছে জীবনটা, আমি এটুকু দেখতে পাচ্ছি। ইপসিতা চক্রবর্তী কেরিয়ার গ্রোথ নিয়ে বলবেন প্লিজ। ইপসিতা চক্রবর্তী কেরিয়ার গ্রোথ। কেরিয়ার গ্রোথ এই মুহূর্তে নেই। আমি তোমাকে একটাই গাইড করবো ইপসিতা, এটা কার্ডের গাইডেন্স, যে টাকা পয়সা যখন খরচা করবে থিঙ্ক টুয়াইস বিফোর ইউ স্পেন্ড এনিথিং। আর যা আছে ঠিকঠাক সামলে রাখো। তুমি ঠিক সেরকম নও যে তুমি বাজে খরচা করো, কিন্তু বুঝে শুনে খরচাটা করো আর কি। কেরিয়ারের কিন্তু এখন একটু ঝামেলা আসবে। শিল্পী পল গভর্নমেন্ট জব পাবে কিনা? শিল্পী পল গভর্নমেন্ট জব, চান্সেস আর দেয়ার। কোনো একটা সুপারভাইজার রোলের একটা চান্স আমি দেখতে পাচ্ছি। শৌলিনা গাঙ্গুলি কেরিয়ারের ওয়েটা কেমন যাবে? থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি সো মাচ লাভ, দিস রিয়েলি মিনস আ লট। শৌলিনা গাঙ্গুলি, রাইট? কি নামটা গেল? শৌলিনা গাঙ্গুলি বোধহয়। কেরিয়ার, শৌলিনা এখন তোমাকে একটু বেসিক্যালি স্ট্রাগল করতে হবে কিন্তু, ঠিক আছে? এখন 1 নম্বর সিচুয়েশন, সেকেন্ড হচ্ছে তোমার যা মানে এখন হচ্ছে কোভিডের সিচুয়েশন 1 নম্বর, সেকেন্ড হচ্ছে তোমার যা সিচুয়েশন, এই দুটোই কিন্তু ইট ইজ লাইক গোয়িং এগেনস্ট দ্য ফ্লো। আর মনের থেকে অহেতুক ভয় বাদ দাও, অহেতুক ভয় একদম বাদ দাও। এখন কেরিয়ারটা গন্ডগোল আছে। রিয়া বিশ্বাস সেকেন্ড ম্যারেজ কবে হবে? থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। কিসাম বিশ্বাস বললাম, সেকেন্ড ম্যারেজ, যিনি সেকেন্ড ম্যারেজ সম্বন্ধে জানতে চাইছেন। সেকেন্ড ম্যারেজ আপনার কী করে হবে? আপনি ইউ আর নট সোশ্যালাইজিং। এত যদি ভয় থাকে মনে, সেকেন্ড ম্যারেজ কী করে হবে? আমি বুঝতে পারছি যে এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে হয়েছে সেটা মোটেও ঠিক হয়নি, ভালো হয়নি। ইটস ডেফিনেটলি নট সামথিং ডিজায়ারেবল, কিন্তু একটু তো আপনাকে মনে সাহস রাখতে হবে, তাই না? একটু এখন তো সোশ্যালাইজ করারও কোনো জায়গা নেই যে আপনি একটু কোথাও যাবেন বা কারোর সঙ্গে মিশবেন। সো সেই জন্য এমনিতেই মন টন আপনার খারাপ, সেটা আমি বুঝতেই পারছি। একটুখানি পাস্টকে ফেলে এগোতে হবে আপনাকে, ঠিক আছে? মানে ইউ আর থিঙ্কিং সো মাচ অ্যাবাউট ইউর পাস্ট, এত পুরো ক্লিঙ্কি হয়ে থাকেন যদি পাস্টের সঙ্গে, তাহলে আপনি কখনো এগোতে পারবেন না। টু স্টার্ট এ ফ্রেশ ইউ হ্যাভ টু লুক অ্যাহেড, সামনের দিকে। আবারও বলছি, এই ধরনের কোনো সমস্যা এগুলো কিন্তু রেকি দিয়ে ঠিক করা যায়, কারণ রেকি আপনার পুরো থট প্রসেসটাকে কিন্তু চেঞ্জ করে। একটা কথা আছে না, ভাইব অ্যাট্রাক্টস ট্রাইব, মানে আপনার যা ভাইব হবে আপনি কিন্তু ঠিক সেই ট্রাইবটাই অ্যাট্রাক্ট করবেন। তোমরা যদি কেউ ভাবো
যে আহ, আমার বস ভীষণ খারাপ, আমাকে মানে কি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। বস কিন্তু এক্স্যাক্টলি সেটাই করবে। কিন্তু তুমি যদি বসকে রেখে দাও, এটা আমি গতকালের ক্লাসে বলেছিলাম, যদি বস না না এত কান্নাকাটির কিচ্ছু নেই বাবু, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যদি বসকে রেখে দাও, যে বসের সঙ্গে মনে মনে তাকেও হিলিং পাঠালে, নিজেকেও হিলিং পাঠালে, সম্পর্কটাকে হিলিং পাঠালে, তাহলে কিন্তু আস্তে 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 দ্যাট উইল বি আ টোটাল ট্রান্সফরমেশন। হুম। আর যিনি সেকেন্ড ম্যারেজ সম্বন্ধে জানতে চাইলেন, তাকেও আমি সেটাই বলবো যে আপনি রেকি শিখুন, করে নিজের মনে কনফিডেন্সটা বাড়ান, ভয়টা কমান। হ্যাঁ, এইরকম ভয়ের মধ্যে আটকে থাকলে, একটা অন্ধকূপের মধ্যে পড়ে থাকলে কিন্তু আপনার সেকেন্ড ম্যারেজে কোনো চান্সই নেই। চলো, শর্মিষ্ঠা সরকার হেলথ নিয়ে বলবেন। ম্যারিড লাইফ খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল। ওরে বাবা, এত কিছু তো এইটুকুর মধ্যে কি করে বলবো বাবু? এত কিছু বলা যাবে না। কোথায় চলে গেল? এত বড় বড় কোয়েশ্চেন লিখলি কোথায় একটা হারিয়ে যায়, আমার খুব খারাপ লাগে। আমার দুবার মিস করে চলে গেছে, আমি সরি শম্পা, আমি বেবি নিয়ে কোনো গাইডেন্স দিই না গো, কারণ দিস ইজ এগেনস্ট মাই ওয়ার্ক এথিক্স। হেলথ নিয়ে, ম্যারিড লাইফ, শর্মিষ্ঠা সরকার, ফিনান্সিয়াল প্রবলেমসটা দেখে দিচ্ছি। প্রত্যেকে যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও না, তাহলে অর্ধেক ঝামেলা ওখানেই কেটে যাবে। ফিনান্সিয়াল কন্ডিশন, শর্মিষ্ঠা সরকার ভীষণ ভালো যাবে ফিনান্সিয়াল। শোনো বলি, ম্যারিড লাইফে যে প্রবলেমগুলো, সেগুলো কিছু তোমার হাতে থাকবে, কিছু তোমার হাতে থাকবে না। সেগুলোকে তুমি কিন্তু যতটা পারবে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে যে আমি কিন্তু তোমার ফিনান্সিয়াল কন্ডিশন উইল বি, মানে ইট উইল বি এ টোটাল ট্রান্সফরমেশন, মানে এখন যা আছে তার থেকে অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, সো সুইট। এটা কে বললে বলো তো? মধুপর্ণা, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, গুড বাই সুলাম, আই নিডেড ইট অলওয়েজ। হিয়ার গোজ আ টাইট হাগ ফর ইউ। প্রীতি মণ্ডল, লাভ লাইফ কেমন আর ফিউচার? লাভ লাইফ আর ফিউচার তো একই, একটা ভালো গেলে আরেকটা ভালো যাবে। ও বাবা, তুমিও তো মানে ভয় আদমরা হয়ে আছো। এত ভয় পেলে সম্পর্ক টিকে? আমি জানি না, লাভ লাইফে গন্ডগোল আছে, অ্যান্ড অবভিয়াসলি দিস ডাইরেক্টস টু ইয়োর ফিউচার। খুব কেয়ারফুলি পার্টনার চুজ করবে, নাহলে কিন্তু একদম ওপর থেকে নিচে, মানে অবভিয়াসলি, মানে সেটা ফিজিক্যালি বলছি না, কিন্তু সিচুয়েশনটা বলছি, নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। পাপিয়া সোনালি, তুমি রেকি শেখাও, কত ফিস? পাপিয়া প্লিজ আমাকে 9748052514 যোগাযোগ করো, আমি কথা বলে নেব। সোয়ানা মজুমদার, ফ্যামিলি লাইফ। রেকি ফার্স্ট ডিগ্রি, রেকি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে শেখানো হয়, রেকির তিনটে আছে, আমি জাস্ট একটু ডিটেলে বলে দিই। ফার্স্ট ডিগ্রিতে আমি শেখাই সেলফ হিলিং, যেখানে তোমরা নিজেদের হিল করতে পারবে এবং নিজেদের শরীর তো ঠিক করতে পারবেই, সাতটা চক্রকে এনার্জাইজ করতে পারবে। এর কাছাকাছি তোমরা তোমাদের ফ্যামিলির যতজন আসে সামনে বসে তোমরা যখন হিল করবে, তখন যাকে হিল করবে তিনি টোটাল ভাইব্রেশনটা পাবেন, যে তুমি যে তাকে হিল করছো, তোমার হাতের মধ্যে দিয়ে এই পাওয়ারটা বেরিয়ে, নিজেই জানো না যে তোমাদের দুটো হাতের মধ্যে কি সাংঘাতিক পাওয়ার আছে। ইট জাস্ট নিডস পজিটিভ ইন্টেনশন, আর কিচ্ছু চাই না। প্লিজ এখন কেউ ফোন করো না, এখন কেউ ফোন করো না, আমি এখন তো কথা বললে, আমি তো লাইভে আছি বাবা, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই সবসময়। একটু যদি দেরিও হয়, আমি একটু যদি রাতও হয়, আমি স্টিল রিপ্লাই দেবো। সো কামিং ব্যাক টু রেকি, ফার্স্ট ডিগ্রিতে সেলফ হিলিং শেখানো হয়, যেখানে নিজের মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল যে কোনো ধরনের ট্রমা, যে কোনো ধরনের অসুখ তোমরা ঠিক করতে পারবে, পরিবারের লোক, বন্ধু বান্ধব সামনের থেকে,
মানে ফিজিক্যাল তোমরা করতে পারবে। এবং শুধু তাই নয়, তোমরা বাড়িতে যদি কারোর পেটস থাকে, সেই পেটসদের কীভাবে রেকি দিতে হবে সেটাও ফার্স্ট ডিগ্রিতে আমি শিখিয়ে দিই। আমি জানি না এটা অন্য মানে কোথাও পাবে কিনা। পেট রেকি আমি শেখাই একই সঙ্গে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা যারা নাইট মেয়ার দেখো, সেই নাইট মেয়ারগুলো চলে যায়, যাদের হার্ট ইস্যুস আছে, হার্ট ইস্যুস মানে ইমোশনাল ট্রমা, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ, বাড়িতে ঝামেলা চলছে, হাজব্যান্ডের সঙ্গে মন কষাকষি চলছে, শাশুড়ি ডমিনেট করছে, টাকা পয়সা, এই সবকটা কিন্তু আলাদা 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 তো পয়েন্ট আছে। তোমার ভীষণ ভয় করছে ইন্টারভিউর আগে, তুমি একটা পার্টে তুমি এইখানটা রেখে দেবে। তোমার মানে কারোর সঙ্গে ভীষণ মন কষাকষি হয়েছে, সাংঘাতিক দুঃখ হয়েছে, ভীষণ হয়েছে, তুমি হার্ট চক্রে রেখে দেবে। তুমি তোমার সামনে ইন্টারভিউ আসছে, বা তোমার লাইভ, অ্যাকচুয়ালি তুমি হয়তো কোনো লাইভ করবে, তুমি ফার্স্ট টাইম লাইভ করবে, কি তোমার গানের লাইভ, অফিসে স্পিচ দেবে, তোমার প্রেজেন্টেশন আছে, তার আগে তুমি জাস্ট গলায় এইখানে হাত দিয়ে রেকি করবে, অ্যান্ড ইউ উড সি দ্য মিরাকেল কীভাবে কাজ হয়। মানে জ্বর হোক, ছোটোখাটো সর্দি কাশি হোক, যাই হোক, মানে রেকি দিয়ে সারে না এমন কিচ্ছু নেই। হ্যাঁ, ক্রনিক ইলনেসের কথা আমি বলবো না, ক্রনিক ইলনেস জন্য বহু দিন ধরে করতে হয়। অ্যাট দ্য সেম টাইম রেকি যেহেতু মেডিকেল সায়েন্সের এগেনস্টে নয়, মেডিকেল প্র্যাকটিশনার যা যা ওষুধ খেতে বলবে সেগুলো খাবে। রেকি ইজ এর অল্টারনেটিভ হোলিস্টিক হিলিং, যেখানে তোমার টোটাল একটা যে আমাদের যে অরা হিলিং, এই সব কিছু কিন্তু রেকি থ্রু দিয়ে সম্ভব। যে রোগটা সারতে তোমার মানে 5 বছর লাগবে, অনেকে আছে যারা ডিপ্রেশনের ভুগছে, 5 বছর ধরে ওষুধ খাচ্ছে না, তাদের সেই ডিপ্রেশনটা কিন্তু 1 বছরের মধ্যে অনেকটা কমে আসে। ভেতরে জমে থাকা যে ট্রমা এবং যখন রেকি করবে তখন নিজেরাই বুঝতে পারবে যে মানে ভীষণ একটা কষ্ট হচ্ছে, কি একটা বেরোচ্ছে, কারণ হয়তো পেট খারাপ হলো, এগুলো আর কিচ্ছু না, এগুলো জাস্ট ভেতরে জমে থাকা যে টক্সিনগুলো, সেই টক্সিনগুলো বেরিয়ে যায় আস্তে 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 আস্তে। একটা যেমন রোগ একদিনে একটা বড় আকার নেয় না, তেমনি রোগ তো একদিনও সারেও না। না, তোমার একটা রোগ হয়েছে, একটা মেজর রোগ হয়েছে, সেটা তোমার বুঝতেই লাগবে অন্তত 2 মাস কি 2.5 মাস। সেটা তোমরা এক্সপেক্ট করো না যে ওটা একদিনের 1 ঘন্টার হিলিংয়ে ওটা চলে যাবে, না, সেটা যায় না। তার জন্য প্রপার কোর্স করতে হয়, প্রপার প্র্যাকটিস দরকার হয়। ফার্স্ট ডিগ্রিতে 21 দিনের একটা টোটাল 24টা পয়েন্ট আছে বডিতে, সেগুলো চার্জ করতে হয়। 21 দিন পরে সার্টিফিকেট পাবে তোমরা। সব নোটস তো আমি দিয়েই দিই রেকি প্র্যাকটিসের। এবং 21 দিন পরে তোমরা ডিস্টেন্স হিলিংটা শিখতে পারো। যারা সেকেন্ড ডিগ্রি করতে চাও, সেকেন্ড ডিগ্রিতে ডিস্টেন্স হিলিংয়ের পৃথিবীতে যে কোনো জায়গায় থাকা যে কোনো কাউকে তোমরা হিল করতে পারো। মানে তুমি আছো, তোমার বাবা মা অন্য জায়গায় আছেন, তাদের হিল করতে পারো। তোমার হাজব্যান্ড আরেক জায়গায় আছে, তুমি এক জায়গায় আছো, তাকে তার কাজের ঝামেলা হচ্ছে, তুমি বাড়ি থেকে সেটা কন্ট্রোল করবে। শুধু পজিটিভ ইন্টেনশন, অনলি পজিটিভ ইন্টেনশন। চলো, অনেকক্ষণ রেকি নিয়ে বললাম। যারা রেকি শিখতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করো। কঙ্কনা মুখার্জি জব লাইফ, কঙ্কনা মুখার্জি জব লাইফ। জব লাইফ উইল বি ভেরি গুড, খুবই ভালো। তোমার মানে তোমার উপরে যথেষ্ট, আমি জানি না তোমার তুমি কর্পোরেটে আছো না বিজনেস করছো, তবে তুমি যাই করো না কেন, ইউ উড বি দ্য সোল ডিসিশন মেকার। এবং তোমার সঙ্গে কেউ একজন থাকবে যে তোমাকে প্রচণ্ড, মানে তুমি বিজনেসটা সামলাবে আর বাইরের কাজটা আরেকজন সামলাবে, ঠিক আছে? আর তার সঙ্গে তোমার ইমোশনেরও খেয়াল রাখবে সে। রিঙ্কু যে রয় গভর্নমেন্ট জব হবে দেখছি। অফকোর্স হবে, অফকোর্স হবে। সুমিতা নন্দী দাস, জব অ্যান্ড কেরিয়ার। সুমিতা নন্দী দাস, জব অ্যান্ড কেরিয়ার।
একটু মানে অল্পতেই মন টন খারাপ করো না, কি বলো তো, মানে একটু হলেই মনে হয় যে ছেড়ে দিই, কিন্তু সেরকম করো না, হাল ছেড়ো না। তোমার কিন্তু কেরিয়ারটা যথেষ্ট ভালো আছে। সুমনের ওই গানটা মনে রাখবে, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, এই গানটা মনে রাখবে, ঠিক আছে? আরে কত প্রবলেম আসে লাইফে, ওরকম বকডাউন হলে হয় নাকি? পূজা কর্মকার, জব কবে পাবো? তোমার জবের এসে গেছে, জব স্টেবিলিটি খুব ভালো হবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। জব স্টেবল হবে, ভালো সেভিংস হবে, গুড, সব ভালো। পিথি রুদ্র, তন্ময় ব্যানার্জির সাথে কি বিয়ে হবে? পিথি রুদ্র তন্ময় ব্যানার্জির ম্যারেজের গাইডেন্স হবেই, একদম হবে। অনুশ্রী সামন্ত, বেবি নিয়ে কিছু বলি না। তিয়াশা মুখার্জি, জব লাইফ কেমন চলবে? জব লাইফে এখন তো বেশ ঝামেলা চলছে, আমি যা দেখতে পাচ্ছি। মানে তোমার কি ভয় করছে যে মানে রিট্রেঞ্চমেন্টের কিছু ভয় আছে তোমার? আমি জানি না, দেখছি একটা তো সেটা দেখালো যে হ্যাঁ তুমি ভীষণ দুঃস্বপ্ন নিয়ে ভুগছো, মানে জব লাইফটা নিয়ে সাংঘাতিক টেনশনে আছো জব ইয়ে নিয়ে। আমার মনে হয় যদি প্রেজেন্ট জব তোমাকে এতই স্ট্রেসফুল হয় তোমার জন্য, তুমি দরকার হলে যদি ওরা তোমাকে হ্যারাস করে বা কিছু করে, তাহলে তুমি কিছু লিগ্যাল স্টেপসও কিন্তু নিতে পারো, ঠিক আছে? কারণ এই জব নিয়ে তোমার যা সাংঘাতিক, এতে শরীর খারাপ হয়ে যাবে আমার মনে হচ্ছে। ইপসিতা চক্রবর্তী বলে দিয়েছি, সৌমনা মজুমদার ফ্যামিলি লাইফ এটাও বলে দিয়েছি, ঝিলিক চক্রবর্তী ম্যারিড লাইফ। 50টা কোয়েশ্চেন মার্ক দিলে কি তাতে কোয়েশ্চেনটা বদলাবে? ঠিকঠাকই যাবে। ঠিকই আছে, কিন্তু দেয়ার ইজ আ চান্স অফ বিট্রেল। একটা যদি বিয়ে হয়ে থাকে তাহলে আই ক্যান সি লট অফ হার্ট ব্রেকস অ্যান্ড আ চান্স অফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, দুজনের মধ্যে একজনের। অম্বিকা সোহেল wanted to know about my career, health and financial condition. Ombika, I may not be able to help you with all the corners, but I'm trying to give you a guidance, a generalistic guidance for next 6 months. Ombika, generalistic guidance. It will be a very bright phase, at least for next 6 months. I can see a lot of fun and frolic in your life and a lot of emotional contentment coming. So overall it's a bright future ahead. তিয়াশা মুখার্জি লাইফ কেমন যাবে? লাভ ম্যারেজ হবে। তিয়াশা মুখার্জি ম্যারিড লাইফ, তিয়াশা কথাবার্তার জন্য ভীষণ একটা সমস্যা হতে পারে। তোমার প্রচুর মানে প্রি কনসেপ্ট নোশনস আছে, সেটা তুমি জানো কেন। তোমার একটা ভয় আছে, আমি জানি না তোমার আগে কোনো সম্পর্ক ছিল কি না, তোমার একটা ভয় আছে যে আগের বার এটা হয়েছিল তো এবারও সেরকমই কিছু একটা হবে। কথাবার্তা মুখের জন্য প্রবলেম হবে। সোনালী নন্দী ম্যারিড লাইফ কেমন যাবে? Married life, I can see a lot of stress accumulating. প্রচুর স্ট্রেস আছে তোমার, বহু ঝামেলায় জড়িয়ে পড়ছো, মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছ।
মাঝে মাঝে বোধহয় বাড়ি ছেড়ে চলেও যেতে ইচ্ছে করে তোমার। আমি তোমাকে বলবো তুমি একটু মনটা ঠান্ডা করো। টু মাচ ডিপ্রেশন। যারা খুব ডিপ্রেশনে ভুগছো, অ্যাংজাইটিতে ভুগছো, তোমরা নিজেদের ভালো রাখার জন্য শপিং করে কিন্তু মন ভালো হবে না। শপিং করে মন ভালো হবে না, 5 স্টারে গিয়ে খাওয়া দাওয়া করলেও মন ভালো হবে না যদি মনের মধ্যে অশান্তি থাকে। মনের অশান্তিটাকে কাটানোর জন্য আমি বলবো, যাদের এইরকম প্রবলেম চলছে তারা কিন্তু রেকি শেখো। অ্যাটলিস্ট একটা মেন্টাল স্টেবিলিটি পাবে। না হলে মনে হবে এই সমুদ্রে সাঁতার কেটেই যাচ্ছ অথচ কোনো কুল কিনারা পাচ্ছ না। একটু আমাকে প্লিজ জানাও না কতক্ষণ হয়েছে। সমাদৃতা সেন বিজনেস নিয়ে জানতে চাই। সমাদৃতা সেন বিজনেসে তোমাকে আর একটু লড়াকু হতে হবে। আর তুমি কিন্তু যথেষ্ট মানে স্ট্রং, মেন্টালি ইউ আর ভেরি স্ট্রং। হ্যাঁ, কিন্তু তোমার আন্ডারে যে কাজ করে বা তুমি তোমার যারা মানে আমি জানি না তোমার কিসের বিজনেস আছে, যদি ফ্যাশন রিলেটেড কিছু বিজনেস হয় তাহলে চেষ্টা করবে যাদের সঙ্গে কাজ করছো, তোমার পার্টনার যারা বা তোমার সাবঅর্ডিনেট যারা আছে, তাদের একটু নিজের কন্ট্রোলে রাখবে, বিজনেস খুব ভালো যাবে। একটু প্লিজ জানাও কতক্ষণ হয়েছে। টিনা, আচ্ছা বৃষ্টি রিমঝিম, আমি এটা বলে দিয়েছি অলরেডি। বৃষ্টি শ্রেয়সী রায় জব কি হবে আর কবে হবে? জব লুকস ব্রাইট। কোনো একটা ফ্যামিলি রিউনিয়ন বা ফ্যামিলি কিছু চলছে, কোনো একটা অ্যাক্সিডেন্টের ভাড়া গেছে রিসেন্টলি, সো ওভারঅল লুকস গুড। মমিতা কর আমার ফিউচার নিয়ে কিছু বলতে পারেন? 45-6। থ্যাংক ইউ অন্নপূর্ণা, যিনি ফিউচার নিয়ে এক্ষুনি জানতে চাইলেন। ফিউচার লুকস ব্রাইট, টাকা পয়সা, কিন্তু একটু ইমোশনাল, মানে একটা কিছু ট্রমা চলছে আপনার, মাঝে মাঝেই মন খারাপ করেন, আর তখন আবার মানে একলা বসে থাকেন, সেটার একটু খেয়াল রাখুন। কারণ আপনি যেখান থেকে 100% আন্ডারস্ট্যান্ডিংটা এক্সপেক্ট করছেন, দ্যাট পারসন ইজ অলসো ফাইটিং হিজ অর হার ওন স্ট্রাগল। সো নিজের মনটাকে নিজে কন্ট্রোল করতে শিখুন, নিজের মনের জোর আনুন, সব ঠিক হয়ে যাবে। সুপর্ণা দাস, জব অ্যান্ড ম্যারিড লাইফ। সুপর্ণা দাস, খুব ভালো আছে। তোমার বেশ স্পিরিচুয়াল একটা ইনক্লিনেশন আছে, কিন্তু বাট আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার কাছে লাইফ ইজ আ বাইনারি থিং, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ভালো খারাপ, হ্যাঁ না। সো দিস উড বি কাজ গাইডেন্স যে একটু ফ্লেক্সিবল হও। দেয়ার আর লট অফ গ্রে এরিয়াজ ইন লাইফ। সবসময় সব কিছু সাদা কালো, যে খারাপ সে শুধুই খারাপ, যে ভালো সে শুধুই ভালো, এটা কিন্তু নয়। হ্যাঁ, সো কিছু কিছু সময় একটু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। পাপিয়া সুরানা আমি অলরেডি বলে দিয়েছি। মনমোহন চ্যাটার্জি, দিদি পলিত কি চলে গেল। মিতা মাইতি, বিয়ে আর কেরিয়ার। মাইতি বিয়েটা দেখে নিচ্ছে। বিয়ের জন্য খুব চেষ্টা করছো, সেটাও দেখতে পাচ্ছি। আর
কিন্তু তুমি যাকে বিয়ে করবে তার সঙ্গে তোমার অ্যাডজাস্টমেন্টের কিন্তু প্রবলেম হবে, কারণ তুমি মানে তোমার মনে হয় তোমার কথাই শেষ, তুমি যাকে বিয়ে করবে তারও মনে হবে তার কথাই শেষ। সো একটা পাওয়ার স্ট্রাগল হবে কিন্তু বিয়েতে, হ্যাঁ যখনই হোক পাওয়ার স্ট্রাগল হবে। সুচরিতা ঘোষ, লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজ দেখে দিচ্ছি। সুচরিতা ঘোষ, লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ। তপতি ঘোষ, শুভদীপ ঘোষ, গভর্নমেন্ট জব। আবার আমি বলছি যারা রেকি কোর্স করতে চাও তারা হোয়াটসঅ্যাপ করো। রেকির ফিজটা হচ্ছে 2000 ফার্স্ট ডিগ্রির জন্য, যেখানে সেলফ হিলিং শেখানো হয় এবং নোটস দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, এবং আমি সারা জীবন অ্যাভেলেবল থাকবো টু হেল্প ইউ উইথ কোয়ারিজ। কোথাও কোনো আটকে গেলে যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করতে পারো। হোয়াটসঅ্যাপ মানে কোর্সের সময় আমার 5 দিনের একটা কোর্স হয়, যখন ফার্স্ট ডিগ্রি কোর্সটা হয় 5 দিনের কোর্সে একটা সেলফ হিলিং শেখানো হয়, যেখানে সবাই নিজেকে হিল করতে পারে, নিজের ফ্যামিলির লোককে সামনে থেকে হিল করতে পারে, পেটস, গাছপালা তাদের হিল করতে পারে। অনেক সময় একটা গাছ মরে যাচ্ছে, সো যদি তাকে প্রপারলি রেখে দাও এবং প্রতিদিন যদি একটু একটু করে তাকে রেখে দাও, দেখবি গাছটা কিন্তু আবার সুন্দর করে বাড়ছে। বিনীতা নাথ, আমার মাসির শরীর কেমন? মাসির নাম জানতে হবে বিনীতা। অনুশ্রী দে, জব হবে কি দেখছি। অনুশ্রী দে, জব হবে কিনা। এখন চান্স নেই, এখন নেই, এখন লট অফ বাধা আছে। 5 to 6 মান্থস একটু টাইম লাগবে। আর তারপর যেটা তোমার যে জবটা আসবে সেটা দ্যাট উইল বি একটা সিনিয়র পজিশন, যেখানে তোমাকে লোকজন মানে পিপল উইল লুক আপ টু ইউ, তোমার কথার উপরে ভরসা করবে, তোমার উপরে দায়িত্ব দেওয়া হবে, বাট আর একটু টাইম লাগবে। গায়ত্রী দাস, বিজনেস হবে জানতে চাই। যাদের ফিনান্সিয়াল কন্ডিশন চলছে মানে ঝামেলা চলছে, তারা কিন্তু রেকি দিয়ে নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশনটা ঠিক করতে পারো। গায়ত্রী দাস, রেকি শিখে ভিজুয়ালাইজ করে রেকি শিখে কিন্তু তারা ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক করতে পারে। আর রেকি আমি এটা বলে নিই তারপরে আবার আসবো। ফিনান্সিয়াল কন্ডিশন তো ভালোই যাবে, কিছু তো গন্ডগোল দেখছি না। ঠিক আছে। আর রেকি সম্বন্ধে একটা কথা বলে রাখি, রেকি কিন্তু এমন জিনিস নয় যে 5 দিন শিখে নিলে রেকি ব্যাস হয়ে গেল, তা কিন্তু নয়। রেকি কিন্তু সারা জীবন সঙ্গে থাকে। ইট ইজ লাইক লার্নিং সাইক্লিং ওর সুইমিং, সারা জীবন সঙ্গে থাকে। যখন যে অনেকে যদি এরকমও হয় যে প্র্যাকটিস করতে পারছো না, তার মানে কিন্তু এটা নয় যে রেকি চলে যাবে। আবার যে মুহূর্তে রেকি প্র্যাকটিস করতে স্টার্ট করবে, রেকি কিন্তু আবার তোমার শরীর চার্জ করতে শুরু করবে। মৌমিতা কর, একদম ঠিক বলেছেন। আমার হাজব্যান্ডের রিসেন্ট বাইপাস সার্জারি হয়েছে, আমিও ভীষণ ডিপ্রেশনে থাকি। আপনার কথা খুব ভালো লাগলো। সাবধানে থেকো মৌমিতা, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা নেই। সৌরিশা মাঝি, জব নিয়ে কিছু বলুন। সৌরিশা মাঝি, সরিষা ইউ আর টু ইমোশনালি বক ডাউন, ইমোশনাল ইস্যুসগুলোকে সরাও। জব কিন্তু ভালো আছে। একটু আমাকে জানাও প্লিজ কতক্ষণ হয়েছে, একটু জানাও, তাহলে আমি পরের এতে যেতে পারবো। প্রিয়া পল, প্লিজ টেল মি অ্যাবাউট মাই ওয়ার্ক লাইফ। প্রিয়া পল, প্রিয়া পল, ভেরি গুড। আমি
তুমি কি বাই এনি চান্স কোনো গার্মেন্টস বিজনেস বা কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে করছো, বা জুয়েলারি রিলেটেড কিছুর সঙ্গে করছো, অর ট্রাভেল রিলেটেড? এই চারটের সঙ্গে যদি তুমি রিলেটেড কিছু কাজকর্ম করো, ভীষণ ভালো আছে, সব দিক থেকে খুব ভালো আছে। রিয়া দত্ত, আমার ম্যারিড লাইফ অ্যান্ড ফিউচার। একটু প্লিজ জানাও না কতক্ষণ হয়েছে। সাম দত্ত কি নিয়ে জিজ্ঞেস করলে? ম্যারিড লাইফ। ম্যারিড লাইফে একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে কিন্তু আমি যা দেখছি। আর খুব তুমি বেশ গুছিয়ে সংসার করতে ভালোবাসো, মানে টাকা পয়সা সাবধানে গুছিয়ে রেখে ঠিকঠাক জায়গায় হিসেব করে খরচা করা, উইচ ইজ গুড। আর আমি তো খারাপ কিছু দেখছি না, ঠিকই আছে। ঋতিকা সরকার 53, থ্যাংক ইউ ঋতিকা। বিনীতা নাথ, আমার মা দীপ্তিনাথের শরীর। দীপ্তিনাথের শরীর। দীপ্তিনাথের শরীর ঠিকই আছে, গন্ডগোল কিছু হয়নি, নাথিং টু ওয়ারি। প্রিয়াঙ্কা পাল মহান্ত, আমি বেবি নিয়ে বলি না। সুপর্ণা দাস, দিদি ম্যারিড লাইফ নিয়ে বলে দিচ্ছি। সুপর্ণা দাসের ম্যারিড লাইফ। আচ্ছা, আমার একটা ফেসবুক পেজ আছে রুক্মিণী ট্যারো হিলার বলে, ওখানে ওটা জাস্ট সবে আমি করেছি। তোমরা সবাই ওই পেজটাকে একটু লাইক করে দাও। আমি ওই পেজ থেকে এর পরে এই লাইভটার পরে ওখান থেকে জাস্ট 10-15 মিনিটের জন্য লাইভে আসবো। সো রুক্মিণী ট্যারো হিলার পেজটার নাম, ওই পেজটা লাইক করো। আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে রুক্মিণী মুখার্জি বলে, RUKMINI MUKHERW। থ্যাংক ইউ দে, বাট আমার একটা সাইড বিজনেস আছে ওয়ার আই এম রিলেটেড টু গার্মেন্ট অ্যান্ড সাচ অ্যান অ্যাকুরেট প্রেডিকশন। থ্যাংক ইউ সো মাচ। সো আমি রুক্মিণী ট্যারো হিলার ওই পেজটা থেকে, এইটা এক্ষুনি শেষ হবে, ওখান থেকে অ্যারাউন্ড 15-20 মিনিটস লাইভে আসবো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে রুক্মিণী মুখার্জি বললে, সেখানে আমার মানে ইটস অল সর্টস অফ ভিডিওস আর দেয়ার। আমি যেহেতু মানে আমার ওখানে কিছু গানের ভিডিও আছে, কিছু ট্রাভেল ব্লগস আছে, রেসিপিস আছে, কিছু ট্যারো সেশনস আছে। সো তোমরা যারা মানে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ওখানে খুব শিগগিরই আমি ইউটিউব চ্যানেল থেকেও কিছু লাইভ স্টার্ট করব। তো ওইখানে যদি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে ওখানে যখন আমার কোনো নতুন ভিডিও আপলোড হবে তোমরা দেখতে পাবে। এটা ভার্সেটাইল চ্যানেল, যেখানে গান, রেসিপি, বেড়ানো সব কিছু আছে। কঙ্কনা মুখার্জি, আচ্ছা তোমায় বললাম না কঙ্কনা, মনে পড়ছে না। ফিউচার লাইফ, চট করে আমাকে কেউ জানাও কতক্ষণ হয়েছে। ম্যারিড লাইফ কঙ্কনা, তুমি ভীষণ স্ট্রেস নাও লাইফে, ভীষণ স্ট্রেস নাও। এত স্ট্রেস নেওয়ার কিছু নেই। আমি জানি না তোমার ফ্যামিলিতে কেউ একজন আছেন, তিনি প্রচণ্ড ডমিনেট করেন, ভীষণ ডমিনেট করেন, মানে যার জন্য তোমার যে ট্রু সেলফটা সেটা বাইরেই আসতে পারছে না। স্টার্ট সেইং নো, যেটা ভালো লাগবে না সেটাতে না বলবে। আর রিলেশনশিপ হিলিং যদি করতে চাও তাহলে আমি বলবো রেকি শেখো। প্লিজ একটু বলো ফটাফট কতক্ষণ আছে, প্লিজ 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 একটু বলো, এক্ষুনি লাইভটা কেটে যাবে। গোপা সানা মেদা, আমার হাজব্যান্ডের নিউ জব কি হবে? 57, থ্যাংক ইউ সোমানা। তোমরা যারা, হ্যাঁ নতুন জব হবে, তো নতুন জব ডেফিনেটলি হবে। রঞ্জনা পল, বেবি বলি না। গোপা সানা মেদা, আমার হাজব্যান্ডের নিউ জব, হ্যাঁ বললাম না এক্ষুনি, গোপা হাজব্যান্ডের নিউ জব, হাজব্যান্ডের নিউ জব।
খুব ভালো জব হবে। আমি জানি না উনি টিচিং বা কোনো কিছু শেখানোর সঙ্গে অ্যাসোসিয়েটেড কিনা। যদি সেরকম কিছু হয় খুবই ভালো হবে, নতুন জব ডেফিনেটলি আছে। আচ্ছা, লাস্ট বলছি, অপর্ণা দাস ম্যারেজ টাইম অ্যান্ড লাইফ পার্টনারটা বলে দিচ্ছি। অপর্ণা দাসের লাইফ পার্টনার, অপর্ণা বুঝে শুনে বিয়ে করো, এটুকুই বলবো। ভীষণ ডমিনেটিং হবে, নিজের কথা ছাড়া আর কিচ্ছু বুঝবে না, এবং ভীষণ ম্যানিপুলেট করবে তোমাকে। মানে তুমি যদি জানো যে সে ভুল বলছে, কখনো সরি বলবে না, কখনো নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে সম্পর্ক ঠিক করবে না। উল্টে এমনভাবে হি উইল মিনস ওয়ার্ডস ইন আ ওয়ে যে ঘুরিয়ে পেঁচিয়ে এইটা প্রমাণ করবে যে দোষটা অ্যাকচুয়ালি তোমারই। এই ধরনের লোককে বিয়ে করার আগে খুব সাবধান। চলো আজকের মতো আমি আসছি। রুক্মিণী ট্যারো হিলার বলে একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের থেকে আমি এক্ষুনি জাস্ট উইদিন 5 মিনিটস আমি লাইভে আসবো ফর 10-15 মিনিটস। তোমাদের যাদের কোয়েশ্চেন এখানে দিতে পারলাম না, ওখানে আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। ঝটপট এই পেজটায় জয়েন করো, আমি লাইভে আসছি। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে রুক্মিণী মুখার্জি বলে, সেটাও প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? চলো, খুব ভালো থেকো। কোনো প্রবলেমে কিন্তু চিরস্থায়ী নয়, কোনো আনন্দ, কোনো সমস্যা, কোনোটাই কিন্তু, দ্যাট ইজ দ্য ওয়ে অফ লাইফ। নিউটনের 3rd লটা জানো তো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো আমাদের লাইফটাও কিন্তু তাই, যতটা আনন্দ ততটাই ব্যালেন্স করে দুঃখ। কখনো কখনো তার একটু 5-10 বেশি হতে পারে, কিন্তু যা আছে এই লাইফেই ভোগ করে এই লাইফেই শেষ করে যাব। সো এই লাইফে এখন মানুষের জন্ম নিয়ে মানে জন্ম নিয়েছো, এবং এই লাইফের ভালো থাকার কন্ট্রোলটা কিন্তু তোমাদের হাতে। যারা রেকি শিখতে চাও, যারা লাইফ ট্রান্সফর্ম করতে চাও, তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এরপরে আমার আরেকটা লাইভ আছে নিজের পেজ থেকে আসছি, সেখানে জয়েন করো। তারপরে আমি হোয়াটসঅ্যাপ যারা করবে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে খুব শিগগিরই।